السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال النبي صلى الله عليه وسلم ما من عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا قبر بيتا كل الناس داخلون موت كأس كل الناس شاربون. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. ومحمدنا هو سيدنا هل عز لنا لإجابته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজরিন, উপস্থিত ওলামায়ে দ্বীন, বিভিন্ন বয়সের মুসলিয়ান কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে যিনি আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহব্বতের সাথে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা,
গত বছর এই দিনে আমাদের সাথে অনেকেই ছিলেন এই মসজিদে। গত মাসেও আমাদের সাথে অনেকেই মসজিদে আমাদের সাথে ছিলেন। আজকে তারা কি নাই? আগামী ঈদের জুমায় আমরা থাকবো কিনা কোনো গ্যারান্টি আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগটুকু আমাদেরকে দিয়েছেন, এজন্য মহব্বতের সাথে তার প্রতি আমাদের শুকরিয়া, কৃতজ্ঞতা আমাদেরকে প্রকাশ করতে হবে। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আখেরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং সমস্ত নবীদের যিনি সর্দার, তার উপরে দরুদ ও সালাম। আমরা সৌভাগ্যবান যে আমরা বিনা চাওয়ায়, বিনা আবদারে, বিনা অ্যাপ্লিকেশনে আমরা এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমরা যে কত বড় ভাগ্যবান, কত বড় লাকি, লাকি আর আমরা সৌভাগ্যবান, এটা আমরা আসলে নিজেদেরকে নিজেরা ওজন করতে পারতেছি না যে আমরা কত বড় সৌভাগ্যবান। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে 9 জিলহজ 1446 হিজরি, 23 জ্যৈষ্ঠ 1432 বাংলা, 6 জুন 2025 ইংরেজি। পবিত্র জুমার দিন আমি কালামে হাকিম থেকে সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্রের কুরবানি করার ইতিহাস এবং তার পরবর্তীতে আমাদের প্রতি কুরবানির যে ধারাবাহিকতা, সেটার বিবরণ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন যে, হে নবী, আপনি উম্মতদেরকে এই ইতিহাসটা জানিয়ে দেন। সেটা কি? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালামের প্রথম 2 সন্তানের কুরবানির ইতিহাসটা আপনি মানুষের কাছে সত্যি বা ভালোভাবে, সঠিকভাবে আপনি কি করেন? তেলাওয়াত করে শোনান বা বর্ণনা করে দিন। ঘটনাটা কি ছিল? আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল, ইজ কররাবা কুরবানা, তারা দুইজনেই যখন কুরবানি করল, কুরবানি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন মাঠের মধ্যে যার যেটা ভালো জিনিস, ফসল হোক, খাদ্যদ্রব্য হোক বা যাই কিছু হোক, সেটা মাঠের মধ্যে রেখে আসতো। যার কুরবানি কবুল হইতো, আসমান থেকে আগুন এসে কি হয়ে যেত? ওটা পুড়ে দিয়ে যেত। তাহলে তার কুরবানিটা কি হয়ে যেত? কবুল হয়ে যেত। আদম আলাইহিস সালামের 2 পুত্র কুরবানি করলো, ফাতকুবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হলো, আকাশ থেকে আগুন এসে পুড়ে দিয়ে গেছে। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, কিন্তু দ্বিতীয় জনেরটা করে নাই, আসমান থেকে আগুন এসে পড়ে নাই। তখন পড়ে নাই কারটা? কাবিলেরটা পড়ে নাই। আর হাবিল সৎ মানুষ ছিল, তারটা আসমান থেকে আগুন এসে পুড়ে দিয়ে গেছে। এখন কাবিলেরটা যে পড়ে নাই, এখন কাবিল বলতেছে কি, লা আক্তুলান না, হাবিলকে বলতেছে আমি তোমাকে কতল করবো, হত্যা করবো, মেরে ফেলবো। এখানে আপনারা বলেন তো দেখি, এই কাবিলের কুরবানি যে কবুল হয় নাই, এই জন্য কি হাবিলের কোনো অপরাধ আছে? হাবিলের কোনো দোষ আছে? হাবিল ভালো জিনিস মাঠের মধ্যে কুরবানির জন্য রাখছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে কি হয়েছে? এটা কবুল করে নিছে। কাবিল কষা দশা জিনিস, বাজে জিনিস মাঠের মধ্যে রাখছে, আসমান থেকে আগুন এসে কবুল হয় নাই। এখন এখানে একটা বুঝার জিনিস আছে। কাবিল বলতেছে যে, হাবিল রে, যে তোকে আমি খুন করে ফেলবো। কেন? তোরটা কবুল হলো কেন? এখন এই কাবিলের বংশধর কি এখন পর্যন্ত আছে কিনা? এখনো সমাজে দেখবেন কিছু মানুষ কয়, তুই এত ভালো কেন, তোর ছেলে এত ভালো কেন, তোরে আমি কি করে দেব? দুনিয়া থেকে বিদায় করে দেব। এই চরিত্র যাদের আছে, এরা কার বংশধর?
নাম মনে রাখেন একটু, কার বংশধর? কাবিলের বংশধর। এরা হলো কার বংশধর? এরা কাবিলের বংশধর। যে অন্যের ভালো কেন বলে, অন্যের ভালো কেন হয়, ওরটা ভালো হলো কেন, ওরটা কবুল হলো কেন, আমারটা হলো না কেন? আরে বাবা, তোরটা কবুল হয় না, তুই আল্লাহর সাথে বুঝে তওবা কর, আরো ভালো করে কিছু করার চেষ্টা কর। আর একজনেরটা কবুল হয়েছে, এই জন্য তার খুন করে ফেলতে হবে। পরশুদিন লক্ষ্মীপুরে একজন মসজিদের ইমাম, জামাতের কর্মী, ইউনিয়ন সভাপতি, তিনি মাদক ব্যবসায় বাধা দিচ্ছেন এলাকায়। হয়তো ওয়াজও করছেন, আবার মাদকের ব্যাপারে কথাও বলছেন। মাশাআল্লাহ, আমাদের দেশে যারা এখন একেবারে বিশালভাবে সবকিছু করতেছে না, চাঁদাবাজি, লুণ্ঠন, সব এই সেই বিএনপির লোকজন, সে তাকে কি করেছে, পিটাইয়া কোপাইয়া তাকে হত্যা করে ফেলছে। মানে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে, যে তুই মাদকের ব্যাপারে কথা বলস কেন, তুই এত ভালো কেন? কাবিলের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে, আবার হাবিলের বংশধরও কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদেরকে হাবিলের বংশধর হতে হবে। আমরা সৎ কাজে আদেশ দিব, অসৎ কাজে বাধা দিব। আমরা নেশাখোর, ইয়াবাখোর, মাদক চোরা কারবারি, ব্যবসায়ী, দুর্নীতিবাজ, চোর, বাটপার, ডাকাত, জিনাকার, এদেরকে বিরুদ্ধে আমরা কথা বলবো, তাদেরকে আমরা বাধা দিব। এটা হচ্ছে হাবিলের বংশধরের চরিত্র। আবার কাবিল যেভাবে বলেছিল হাবিলকে যে আমি হত্যা করব, এবং হত্যা করেই ছাড়ছে, আপনারা জানেন তাই না? কাবিল কিন্তু হাবিলকে হত্যা করছেই। এই কাবিলের বংশধররা এখন এই সমাজে আছে, কিয়ামত পর্যন্ত এদের বংশধর বাড়বে। কিন্তু তারা হতভাগা, তারা হতভাগা। কিন্তু কাবিল যখন হাবিলকে বলল যে আমি তোমাকে হত্যা করে ফেলবো, হাবিল শুধুমাত্র একটা কথাই উত্তর দিচ্ছে, যে ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে দোষারোপ করতেছো কেন? আমার জিনিস, আমার কুরবানি কবুল হয়েছে, তুমি আমাকে কেন দোষারোপ করতেছো? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো তাদের কুরবানি কবুল করেন যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেয়, যারা আল্লাহর মহব্বতের জন্য কুরবানি দেয়, আল্লাহ তো তাদেরটা কবুল করেন। তা আমি সেটা করছি, আমারটা কবুল হয়েছে, আর তুমি এখন কি করছো, তোমারটা কবুল হয় নাই, এজন্য তো আমি অপরাধী না, তুমি আমাকে কেন হত্যা করবে? এটা ছিল আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে কোরবানি করার ধারাবাহিকতা। কিন্তু আমরা যে কোরবানিটা করি সেটা হলো সুন্নাতে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কত হাজার বছর তিনি অতিবাহিত করিয়েছেন পৃথিবীকে। কত নবী আসছে, কত রাসূল আসছে, আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু আমরা যে সুন্নাহ, আমরা যে পশু কুরবানিটা করি, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরা আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে যে কোরবানিটা আমাদের উপরে এখন আছে, সেটা আমরা করি। সেটা কিভাবে আসলো? ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত কুরবানি এইরকমই ছিল। কেউ টমেটো মাঠের মধ্যে রেখে আসতো, ওটা পুড়ে দিয়ে যেত আসমান থেকে আগুন এসে। কেউ ছাগল বকরি রেখে আসতো, আসমান থেকে আগুন এসে পুড়ে দিয়ে যেত। কেউ ভালো ভুট্টা রেখে আসতো, আসমান থেকে আগুন এসে পুড়ে দিয়ে যেত। এটাই ছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কুরবানির সিস্টেম। তবে কুরবানির সিস্টেম সব জামানাই ছিল, সব নবীদের জামানাই ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সরাসরি এখন পশু কুরবানি, আর কোনো, এখন আর ভুট্টা, টমেটো, আলু বা কলা এই সমস্ত মাঠের মধ্যে রেখে আসলে এখন আর কুরবানি হবে না। কিভাবে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, পুত্র সন্তান দাও, কেননা আমার বংশধর নাই, ছেলে মেয়ে নাই। আল্লাহ পাক ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক একজন
ধৈর্যশীল সন্তানের কি করলেন, সুসংবাদ দিলেন। সেটাই হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন সূরা সাফফাতের 102 থেকে 108 নম্বর আয়াতে যে ফালাম্মা বালাগা মাআহু সায়া, এই 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছে। কত আদরের হওয়ার কথা না, শেষ বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 150 বছর। এই ইসমাঈল আলাইহিস সালাম শেষ বয়সের সন্তান, একটা আদরের। ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু দৌড়াদৌড়ি করার বয়স হলো। ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করার বয়স কখন থেকে হয়? সাধারণত কেউ কেউ বলছেন, কোন কোন মুফাসসির 7 বছর, কেউ বলছেন 13 বছর তার বয়স হয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার সন্তানকে ডেকে বললেন, অনেক ইতিহাস তো মাঝখানে জানেন যে তাদেরকে বনবাসে রেখে এসেছিলেন কাবা ঘরের পাশে। ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, পানি নাই। কত কষ্ট করে তারা মা হাজেরা আলাইহিস সালাম মা ইসমাইলকে মানুষ করলেন। এই সন্তানটা যখন একটু বড় হলো, তখন আল্লাহ পাকের আদেশ হলো তাকে জবাই করে দেওয়ার, কোরবানি দেওয়ার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে বৎস, হে আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। মানে এটা আল্লাহ আমাকে আদেশ দিয়েছে। ফানজুর মাজা তারা, তুমি একটু ভেবে দেখো এই কাজটা কিভাবে করা যায়। ক্বালা, আপনারা এই ইতিহাস অনেক শুনেছেন, সংক্ষেপে বলি। ক্বালা ইয়া আবাতে, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করেন। বাবা কিন্তু আদেশের কথা বলে নাই, বাবা বলছে যে আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করতেছি। ইসমাঈল আলাইহিস সালাম কত বুদ্ধিমান, তিনি বলছেন যে বাবা, স্বপ্ন না, নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো ওহী, আল্লাহর ওহী, প্রত্যাদেশ। আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটা করেন। বাবা বললো আমি স্বপ্নে দেখছি, ছেলে বলতেছে আপনাকে যা স্বপ্ন না, আপনাকে যেটা আল্লাহ আদেশ করছেন আপনি সেই কাজ করেন। তাহলে বাবার চেয়ে ছেলে আর একগুণ কি আগিয়ে আল্লাহর দিকে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। অর্থাৎ আমি নড়াচড়া করব না, আপনাকে ডিস্টার্ব করব না, কোরবানি হওয়ার জন্য আমি কোনো প্রকার আপনার বাধা সৃষ্টি করব না, আমাকে আপনি সবরকারী পাবেন, আপনি জবাই করে ফেলেন। ফালাম্মা আসলামা, অতঃপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনেই ইসলাম গ্রহণ করলেন। নাকি ইসলাম গ্রহণ মানে করা কি জানেন? আত্মসমর্পণ করা, এই যেটা সারেন্ডার করা। যুদ্ধের ময়দানে কি কয়, কেউ পরাজিত হলে কি হয়? সারেন্ডার করে যে আমার এখন কিছু বলার নাই, আমাকে এখন বান্ধেন, মারেন, আমার অস্ত্র নেন, আর কি করেন, যা করেন করেন। এই আসলামা শব্দের অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনেই কি করলেন, সারেন্ডার করলেন যে হে আল্লাহ, আমি আমার পুত্রকে কোরবানি করার জন্য নিয়ে আসছি, শেষ হয়ে গেছে, এখন আমি কোরবানি করব। আমরা দুজনেই কি তোমার আদেশের কাছে সারেন্ডার করলাম। এটাকে বলা হয় ইসলাম গ্রহণ করা বা আসলামা, মানে তারা অনুগত হয়ে গেল, বর্ষটা স্বীকার করলো, তারা মেনে নিয়ে নিল। ওয়াতাল্লাহুল জাবিন, ইসমাঈলকে কাট করে শুয়ালেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আসমান থেকে নিদা আসলো, আহ্বান আসলো, হে ইব্রাহিম থামো, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে কি করেছো, সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এইভাবে আমি মুহসিনিনদেরকে বিনিময় প্রদান করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা তোমার জন্য একটা কঠিন পরীক্ষা ছিল, নিজের সন্তানকে জবাই করা, তাও শেষ বয়সে আদরের সন্তান। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলেন আমি মুক্ত করে দিলাম ইসমাঈলকে একটা মহান একটা কুরবানির মাধ্যমে, একটা দুম্বার মাধ্যমে। এবং সেই দুম্বাটা এনে জিবরাইল আলাইহিস সালাম ইসমাঈলের জায়গায় শোয়া দিলেন এবং ইব্রাহিমকে বললেন আপনি এখন কুরবানি করে ফেলেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই সুন্নাতটা আমি পরবর্তী প্রজন্মের জন্য কি করে দিলাম, রেখে দিলাম, বিধিবদ্ধ করে দিলাম, এটাকে একটা কি করে দিলাম, ট্রেডিশন করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই দুম্বা হোক, উট হোক, গরু হোক, খাসি হোক, মহিষ হোক, ভেড়া হোক, ছাগল হোক, তারা কি করবে, কুরবানি করবে। এটা তারাক না, আমি ছেড়ে দিলাম, রেখে দিলাম, মানে এটাই জারি করে দিলাম। আখিরিন, যতক্ষণ কিয়ামত পর্যন্ত বা এর পরে পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে
একবারে শেষ পর্যন্ত আমি কি করে দিলাম, এই সুন্নাত জারি করে দিলাম, এখন গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, ছাগল ছাড়া অন্য কিছু দিয়ে কোরবানি হবে না, এইগুলোই কোরবানি করতে হবে, যেটা সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক আলাদাভাবে উল্লেখ করেছেন। সম্মানিত হাজরিন, এখানে একটা শিক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বলা ঠিক না, অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন একজন নবী। নিজের স্ত্রীকে, সন্তানকে বনবাসে রেখে আসা, শিশু সন্তানকে জব করতে বলা, আরো অন্যান্য অনেকগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। সবগুলো পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন। এই জন্য আল্লাহ পাক তাকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু হিসেবে উপাধি দিয়েছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম একটা অভিভাবক, একজন অভিভাবক। আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায় আপনাকে চিন্তা করেন, বা আমরা যদি চিন্তা করি যে আমরাও তো একজন অভিভাবক, আমাকে যদি আদেশ করা হয় আমার সন্তানকে কোরবানি দিয়ে দেওয়ার জন্য, আমার স্ত্রীকে বনবাস দিয়ে দেওয়ার জন্য, আমি কি আল্লাহর আদেশের কাছে আমি অনুগত, আমি সেটা পালন করব? যদি আমি পালন করার মন মানসিকতা আমার থাকে, তাহলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিছু শিখলাম। ইসমাইল আলাইহিস সালাম কি বার্তা দিয়ে গেলেন এখানে? যারা সন্তান, আমরা যারা বাবা আছি, তার নিচে আমাদের সন্তানরা আছে। আমাদের সন্তানরা ইসমাইল থেকে কি শিখবে? ইসমাইল থেকে কি শিখবে? যে যদি আল্লাহর আদেশ করে এবং সেই আদেশের জন্য যদি আমার বাবা বলে তোমাকে এখন যেতে হবে, তোমাকে এখন জেহাদে যেতে হবে, তোমাকে এখন মিছিলে যেতে হবে, তোমাকে এখন এই কাজের অপারেশনে যেতে হবে, তোমাকে এখন এই কাজ করতে হবে, এটা আল্লাহর আদেশ। আমি আমার সন্তানকে যদি সেটা বলি, আর আমার সন্তান যদি সেটা মেনে নেয় যে হ্যাঁ এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ, আমাকে করতে হবে, এটা ঠিক আছে, আমি এটার জন্য রাজি, প্রস্তুত, আমি সামনে অগ্রসর হতে থাকবো। এটা হলো ইসমাইল আলাইহিস সালামের পক্ষ থেকে সন্তানদের জন্য এটা বার্তা, যে যদি বাবা মা এমন আদেশ করে বা আল্লাহর কোনো এমন আদেশের কথা স্মরণ করিয়ে দেয় যে এটা আল্লাহ আদেশ করছেন, তোমাকে এটা করতে হবে, তাহলে সন্তানের জন্য শিক্ষা হলো ইসমাইল আলাইহিস সালামের মতো যে আমি রাজি। মেয়েকে যদি বলেন তোমার বোরকা পড়তে হবে, পর্দা করতে হবে, এইভাবে তোমাকে কি করতে হবে, দ্বীনি জিন্দিগি বা দ্বীনি জীবন তোমাকে যাপন করতে হবে। আজকে ইসমাইল আলাইহিস সালাম থেকে শিক্ষা এটাই, আমার কন্যা, আমার সন্তান যেন সেটা মেনে নেয় যে হ্যাঁ এটা আল্লাহর আদেশ, এটা আমাকে মানতে হবে। আমার সন্তান ছেলে যদি হয়, তাকে যদি এই কথাটা বলা হয় যেটা আল্লাহর আদেশ, তোমাকে এই কাজটা করতে হবে, তখন সে বলবে হ্যাঁ এটা তো আল্লাহর আদেশ, আমাকে মানতে হবে। আজকে অভিভাবক হিসাবে সন্তানদেরকে সেই মানসিকতা দিয়ে তৈরি করতে হবে। আপনার সন্তান যেন সদা সর্বদা শুধু পশু কোরবানির জন্য না, আল্লাহর আদেশের কাছে নিজের জীবন কোরবানির জন্য প্রস্তুত হয়, এই শিক্ষা দেওয়াই হচ্ছে সন্তানকে কোরবানির অন্যতম একটা শিক্ষা। মা হাজেরা কি শিক্ষা দিয়েছিলেন এখানে, আমাদের জন্য কি বার্তা দিয়ে গেছেন? তার একটাই মাত্র সন্তান, তাও এমন ভাবে তিনি লালন পালন করছেন যে বাবা খোঁজ খবর নেয়নি। কাবা ঘরের পাশে বনবাসে রেখে গেছিল, পানি ছিল না, ছাপা মারোয়ায় ছাই করে কি করেছে, মা হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি করেছে। যে ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতের বদৌলতে আজকে জমজম পুকুরের পানি হাজী সাহেবরা পান করেন, সারা দুনিয়ার মানুষ পান করে। এত স্মৃতি বিজড়িত মা হাজেরা আলাইহিস সালাম যখন জানতে পারলেন তার সন্তানকে জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তিনি শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কথা জিজ্ঞেস করেছিলেন যে হে আমার স্বামী, আপনি যে আমার সন্তানকে নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে তাকে নিয়ে যাচ্ছি কোরবানি করার জন্য। বলে আল্লাহ পাক কি এটা আপনাকে আদেশ করেছেন? বলে হ্যাঁ এটা আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। বলে যান, আমার সন্তানকে আপনি আল্লাহর আদেশের জন্য কোরবানি করে দেন। আমার স্ত্রীকে কি এইভাবে আমি গড়াইতে পেরেছি? আমাদের মাদেরকে কি আমরা সেভাবে গড়াইতে পেরেছি যে তাকে যদি বলা হয় যে এটা আল্লাহর আদেশ, তোমার পর্দা করা লাগবে, এটা আল্লাহর আদেশ, কাউকে গালি দেওয়া যাবে না, এটা আল্লাহর আদেশ, কারো টমেটো মরিচ ছেঁড়া যাবে না, কারো লাউ চুরি করা যাবে না, এটা আল্লাহর আদেশ যে তোমার সন্তানদেরকে মিছিলে যেতে হবে, মিটিংয়ে যেতে হবে, সম্মেলনে যেতে হবে, ত্যাগ স্বীকার করার জন্য প্রয়োজন হলে জেহাদে যেতে হবে এবং জীবন দেওয়া লাগলে জীবন দিতে হবে। আমার স্ত্রী, আমার মা, আমার বোন, তারা কি সেই তরিকায়, সেই তর্জে তার মন মানসিকতাকে তৈরি করতে পেরেছে? আমরা কি তাদেরকে সেভাবে গড়াতে পেরেছি?
তাহলে প্রতি বছরই তো কুরবানি আসে, প্রতি বছরই তো গরু জবাই করি, প্রতি বছরই তো খাসি জবাই করি। আমার ছেলেরও কোনো চরিত্রের উন্নতি হয় না, আমার মেয়েরও কোনো চরিত্রের উন্নতি হয় না, আমার স্ত্রীরও কোনো চরিত্রের উন্নতি হয় না। তো এই কুরবানিতে কি হবে? এই গরু জবাই করে কি হবে? আজকে কুরবানি তো আমাদেরকে একটা বার্তা দিয়ে যায়, আমাদেরকে একটা সিগন্যাল দিয়ে যাচ্ছে, তোমার স্ত্রীকে মা হাজেরার মতো করে তৈরি করো, তোমার মেয়েকে মা হাজেরার মতো তৈরি করো। ঘরে ঘরে মা হাজেরা হবে, ঘরে ঘরে ইসমাইল তৈরি হবে, ঘরে ঘরে আমরা ইব্রাহিম তৈরি হব। আল্লাহর হুকুমের কাছে সবাই আসলামু, তোমরা কি করো? তোমরা আত্মসমর্পণ করো, তোমরা সবকিছু মেনে নাও। এই শিক্ষাই হলো কুরবানির আসল শিক্ষা, এটাই হচ্ছে আসল তাৎপর্য। সেটা আমাদেরকে তৈরি করতে হবে, আমাদের পরিবারকে সেভাবে গড়ে তুলতে হবে। কত টাকা দামের গরু কিনলাম, এখন প্রায় লোকজন কেন জিজ্ঞেস করে কত মন হবে? আচ্ছা রে বাবা, তুমি দিবে কুরবানি, কত মন হবে কেন? এটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? কত করে কেজি করবে কেন? তুমি কি এটা বেচবা? কয় কেজি গোস্ত হবে, এটা কি দরকার এইটা জানা? এই টেন্ডেন্সিটা শয়তান কিভাবে আমার ভিতরে ঢুকে দিল? কুরবানি করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, মোটা তাজা দেখে কিনবেন, যা গোস্ত হয় হবে, আপনি সেটা নিয়ম মতো ইসলামী তরিকা মতো বন্টন করে নিজে খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, অন্য ফকির মিসকিনকে দিবেন। কয় কেজি হয় হলো, এটা নিয়ে তো আপনার মাথা ব্যথা কি আগেই মাপা লাগবে? সম্মানিত ভাইয়েরা, কুরবানির দিন আগামীকাল ঈদুল আজহা না? আগামীকাল তো ঈদুল আজহা আমাদের দেশে ইনশাআল্লাহ, নাকি এটা ভুলে গেছেন? আগামীকালের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা প্রিয় কাজ, সবচেয়ে সুন্দর কাজ, সবচেয়ে মহব্বতের কাজ হচ্ছে পশু কুরবানি করা। হাদিসের মধ্যে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال ان رسول الله صلى الله عليه وسلم قال ما من عمل ادم من اعمال يوم النحر। কুরবানির দিনকে ইয়াউমুন নাহর বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরবানির দিন সবচেয়ে বেশি আদম সন্তানরা যত আমল করে, কেউ মিসওয়াক করে, কেউ নতুন জামা কাপড় পরে, কেউ আতর সুফি মাফে, কেউ কবর জিয়ারত করে, কেউ দান সদকা করে, কেউ আবার কুরবানিও করে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ঈদের দিনে যত ভালো কাজগুলো করো, তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো কাজ হচ্ছে আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আল্লাহর জন্য, আল্লাহর নির্ধারিত পশুর মধ্য থেকে কোনো একটা পশুর রক্ত প্রবাহিত করে দেওয়া, অর্থাৎ জবাই করাটা হচ্ছে আল্লাহর কাছে কুরবানির দিন সবচেয়ে প্রিয় আমল। আহাব্বা আফালে তাবদীলের সিগা, সবচেয়ে বেশি মহব্বতের, সবচেয়ে বেশি পছন্দের আমল হচ্ছে ঈদের দিন হচ্ছে কুরবানি, পশু রক্ত প্রবাহিত করে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া আযলাফিহা। তোমরা যে পশুটা কুরবানি করলে তার শিং সহ, তার পশম সহ, তার খুর সহ সে কিয়ামতের ময়দানে কি হবে? তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবে। আচ্ছা, একটা পশুর যদি খুর, পশম, শিং সহ কিয়ামতের ময়দানে হাজির হয়, তাই পশুটার অন্যগুলো থাকবে না, নাকি এই এলাকাটা ছেড়ে নিয়ে যাবে নাকি? মানে আর মানে হলো কি, একবারে খুর থেকে নিয়ে মাথার শিং পর্যন্ত পুরা পশুটা হাসরের ময়দানে কি করা হবে? হাজির করা হবে। ওয়া আন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি মিন বিমাকানিন ক্বাবলা ইয়াকা মিনাল আরদ। এই কুরবানি পশুর রক্তটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা জায়গায় পৌঁছায়, মাটিতে তার রক্ত পড়ার আগে। আমরা যে কুরবানির পশু জব করি, এই জব করার পরে যে একটা রক্ত মাটিতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা জায়গা আছে, বেমাকানিন, এমন একটা প্রিয় জায়গা আছে যে জায়গার মধ্যে এই মাটিতে রক্ত পড়ার আগে এই রক্তটা সেই জায়গার মধ্যে পৌঁছে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতিবু বিহা নাফসাহা, ফাতিবু বিহা নাফসান। তোমরা কি করো? মনের সন্তুষ্টি সহকারে কুরবানি করো, আল্লাহর মহব্বতে কুরবানি করো। আল্লাহর মহব্বতে ভালো পশু, ভালো সুন্দর দেখে তোমরা কি করো? তোমাদের মনের সন্তুষ্টি সহকারে আল্লাহর মহব্বতে তোমরা পশুটা কি করো? কুরবানি করো। এবং জেনে রেখো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন নবীদের মাধ্যমে
যে মানুষের মধ্যে বলে দাও যে তারা যেন এই ধরনের টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হয়, তাদের দিলটাকে যেন এইভাবে সাজায়, তাদের মনটাকে যেন এইভাবে প্রস্তুত করে কি যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া বিশ্বজাহানের প্রতিপালকের, বিশ্বজাহানের পালনকর্তার সন্তুষ্টির জন্য নিবেদিত। ইন্না সালাতি, আমার নামাজ, এখানে শুধু নামাজ বলতে অনেক তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব। ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার কুরবানি মানে পশু খালি না, আমার পশু কুরবানি, আমার সময়ের কুরবানি, আমার জানের কুরবানি, আমার অর্থের কুরবানি, আমার মতের কুরবানি, আমার রাগের কুরবানি, আমার সকল প্রকার কুচিন্তা কুমতলবের কুরবানি, এগুলা সব কুরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া মাহিয়া, আমার বেঁচে থাকা, আমি বেঁচে থাকবো কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার বেঁচে থাকা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে আমি বেঁচে থাকবো, আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয় তাহলে আমি, আমার বেঁচে থাকায় কোনো লাভ নেই। আমার বেঁচে থাকাই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। অমাহিয়া, আমার বেঁচে থাকা, অমামাতি, এবং মৃত্যুটাও যেন হয় আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের পালনকর্তার সন্তুষ্টির জন্য হতে হবে। আপনি 1000 বছর এমনি বেঁচে থেকে কি লাভ? এমনি ছাগল কুত্তার মতো মরে কি লাভ? মৃত্যুটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, বেঁচে থাকাটাও যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন আল্লাহ লা শারিকা লাহ, যে আল্লাহর কোনো শরীক নাই, তিনি একক। অবিজালিকা উমিরতু, এভাবেই আমাকে আদেশ করা হয়েছে, নবীদেরকে আদেশ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করা হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে যে আল্লাহর কোনো শরীক নাই। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হব সর্বপ্রথম মুসলিম, অর্থাৎ আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণকারী, আল্লাহর হুকুমের কাছে আমি নিজেকে সারেন্ডার করে দেব, আল্লাহর আইনের কাছে আমি আল্লাহ সারেন্ডার করে দেব, আল্লাহর হুকুমের কাছে আমি নিজেকে কোরবানি করে দেব, আমার পরিবারকে কোরবানি করে দেব, আমার সন্তানকে কোরবানি করে দেব, আমার মতকে কোরবানি করে দেব, আমার সম্পদকে কোরবানি করে দেব। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে আমার সব কাজ। এটাই হচ্ছে একটা মুমিনের নাজাতের, তার সফলতার মাপকাঠি। আপনি নাজাত পেতে চান, সব কিছুকে আল্লাহর হুকুমের নিচে রেখে দেন। আপনি জান্নাত পেতে চান, সব কিছুকে আল্লাহর হুকুমের কি করেন? কুদরতি কদম তলে রেখে দেন। তাহলে আপনার নাজাত, তাহলে আপনার সন্তুষ্টি, তাহলে আপনার কি হবে? আল্লাহর কাছে আপনি পছন্দনীয় বান্দা হিসেবে গ্রহণীয় হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচিত বিষয়গুলো আমল করার তৌফিক দিন। আগামী দিনের ঈদুল আজহাকে আমাদের জন্য উত্তম আমলের এবং উত্তম ক্ষমার ঈদুল আজহা হিসাবে আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেননি করেন।